আসসালামু আলাইকুম। আজকে 2রা মার্চ। এখন আছি দিনাজপুরের মহারাজার বাড়িতে, ধ্বংসাবশেষ রাজা গিরিজানাথ চন্দ্র রায়। ও আচ্ছা, আমার সাথে ওই যে সিয়াম আছে, জুলফিকার সিয়াম। অনেকদিন পর আমার বড় ভাইয়ের সাথে দেখা। হ্যাঁ, সিয়ামকে যে 2.5 বছর পর সিয়ামের সাথে দেখা। 2.5 বছর অলমোস্ট। হ্যাঁ, এখন সে দিনাজপুরে, এখানে 4টা জেলার আন্ডারে ইয়েতে আছে, মানে পোলার এক্সট্রিমিতে। আর আপনারা যারা আমার আইডিতে আছেন তারা সবাই সিয়ামকে চিনেন। সে আমাদের অনেক আগের পুরানো বাইকার, ছোট ভাই। যাক, চলো একটু ঘুরে দেখি। তো অ্যাকচুয়ালি এই রাজার বাড়িটার সামনে আসলাম একটু দেখার জন্য, যেহেতু দিনাজপুরে আসছি এর আগে, তো এখানে আসি নাই। আপনাদেরকে একটু দেখাই রাজবাড়িটার ধ্বংসাবশেষ। ওনার আন্ডারে আপনার ওই যে কান্তজি মন্দির, তারপর যে রামসাগর, সুখসাগর, যত সাগর আছে দিনাজপুরের সবকিছু এই রাজা মহারাজার, কি উনি রাজা না মহারাজা গিরিজানাথ চন্দ্র রায়। তো চলেন আমরা ভিতরের দিকে যাই, রাজবাড়ির ভিতরটা একটু আপনাদেরকে দেখাই। অনেক পুরনো স্থাপত্য এগুলি। উরি আল্লাহ, অনেক পুরনো স্থাপত্য, মাশাআল্লাহ। আসলে এই যে মাঝখানে একটা চত্বর, উঠানের মতো, এর চারদিকে এই যে অবস্থা, এই পাঁচটা, মাশাআল্লাহ। এখানে কি কোথাও মানে রাজা বসতো, আর এখানে কি নাচা গানা হতো নাকি মনে হয়। লিপন ভাই আছে, আবার আসো না কেন, ছোট ভাই অভি আছে। তো অ্যাকচুয়ালি কিছু তথ্য যদি বলতেন ভালো হইতো। তথ্য বলতে আমরা যতটুকু শুনেছি আর কি, এখানে রাজা গিরিজানাথ তার এটা বাসস্থান ছিল আর কি। আচ্ছা। আর এই জায়গাটা যে দাঁড়িয়ে আছি আমরা, এখানে একটা ফাঁকা জায়গা, এটা উঠানের মতো থাকতো আর কি। এখানে সবাই আর কি বিচরণ করতো আর কি। আচ্ছা। আর এটা হচ্ছে এরকম জরাজীর্ণ অবস্থায় আছে, কারণ হচ্ছে রক্ষণাবেক্ষণের অভাবে এই এত সুন্দর একটা মানে রাজবাড়ির মানে নিদর্শন আর কি, ঐতিহাসিক নিদর্শন, প্রত্নতাত্ত্বিক স্থাপনা অবহেলিত মানে হয়ে আছে আর কি। তো আমি আপনার মানে ভিডিওর মাধ্যমে বাংলাদেশ সরকারকে বলতে চাই, এ ধরনের স্থাপনা যেন রক্ষণাবেক্ষণ করার মানে দায়িত্বটা তারা নেয় আর কি। তাহলে আর কি ইতিহাসগুলো আর কি মানে ক্যারি করা যাবে। থ্যাংক ইউ ভাই। অভি, রাজার নামটা আবার বলো তো। মহারাজ গিরিজানাথ চন্দ্র রায়। মহারাজ গিরিজানাথ চন্দ্র রায়, নামটা খুব কঠিন কিন্তু চমৎকার। আপনারা যারা আসবেন ঘুরে দেখতে পারেন, চমৎকার জায়গা। তো অভি একটা কথা বলতেছে যে এই রাজার এখান থেকে একটা টানেল ছিল রামসাগর। আপনারা যারা দিনাজপুর সম্পর্কে জানেন, যা সুখসাগর, রামসাগর, এরকম অনেক সাগর আছে। তো এইখান থেকে রামসাগর পর্যন্ত একটা টানেল ছিল, না? টানেল ছিল, মানে যতটুকু শোনা কথা আর কি, শোনা কথা যে সুখসাগর, তারপরে মাতাসাগর থেকে রামসাগর পর্যন্ত একটা টানেল আছে আর কি। আচ্ছা, এটা কোথায় আছে এক্স্যাক্টলি লোকেশন জানি না, বাট শোনা কথা আর কি। শোনা কথা। তো যাই হোক, আপনারা যারা আসবেন দিনাজপুরে অন্তত পক্ষে এই ভগ্নদশা প্রত্নতাত্ত্বিক নিদর্শনটা দেখবেন, খুব সুন্দর। মানে এটা অনেক চমৎকার একটা রাজার বাড়ি ছিল, এটা দেখলেই বোঝা যায়। ওই তারপর আরেকবার আপনাদেরকে দেখাই। রাজা নাই, কিন্তু রাজার সবকিছু আছে। তো যাই হোক, আপনারা দিনাজপুরে আসলে অন্তত পক্ষে একটু ঘুরে দেখবেন, যারা প্রত্নতাত্ত্বিক ইতিহাস সম্পর্কে জানতে চান। চলেন রিপন ভাই, আমরা যাই উপরের দিকে, কি অবস্থা একটু ঘুরে দেখি। উপর থেকে এখানে কি এই পর্যন্তই স্ল্যাবটা ভাঙা ভেঙে গেছে। আচ্ছা, যাওয়া যাবে কিন্তু মানে রিস্কি হয়ে যায়, সমস্যা নেই। এটাই রাজবাড়ির পিছনের অংশটা। আবার সামনে নাকি রানীর গোসলখানার একটা ইয়ে ছিল, ওটার নাম কি অভি? রানী গোসল করতে আর কি, এখানে গেলে দেখতে পাবেন ঘেরা চারিদিকে, চারদিকে ঘেরাও করা, না? এখন ভেঙে গেছে আর কি। আচ্ছা, কি সুরঙ্গ ছিল, ডাইবা গেছে এগুলো, আর ওচা ছিল অনেক, অবশ্যই ডাবছে, ভূমিকম্প বা এগুলিতে ডেবে গেছে। বিল্ডিংটা দেখছেন, ওটা নায়েবের বাড়ি ছিল আর কি, রাজার নায়েব যে ছিল। রাজার নায়েব ছিল, না? এখন মানুষ থাকে।
হ্যাঁ, এই যে পিছনের সাইড, ব্যাক সাইড অনেক বড় রাজবাড়ি, বিশাল বড়। আমি ভিতর থেকে প্রথম বুঝি নাই। দেখাশোনা হ্যাঁ, নায়েব রাজার অ্যাসিস্ট্যান্ট। আচ্ছা, ভগ্নদশা। আর রানী গোসল করতো কোন দিকে? এই সেটটায়। বাড়ি থেকে বেরিয়ে এসে ওই দেয়ালটা দেখছো কত চওড়া? অনেক চওড়া। এই যে দেয়ালটা কত চওড়া ভাঙছে। ওই সাইডের দেওয়াটা দেখলে বোঝা আচ্ছা, যাবে কতটুকু উঁচু ছিল। এই, মানে পুরাটা ঘেরা ছিল, যে ওদিককার এটা আচ্ছা, আচ্ছা। রানীঘাট রানীঘাট, রানী এখানে গোসল করতো। এখানে গোসল করতে সামনে গেলে দেখা যাবে। আর ও যে সামনে যে ঘেরাও দিচ্ছে, জি জি বাউন্ডারি। আচ্ছা বাউন্ডারি, পুরাটা বাউন্ডারি ছিল, বিশাল উঁচু বাউন্ডারি। বিরাট অবস্থা এখানে। আচ্ছা, দেখাশোনা বা দায়িত্বের জন্য কেউ নাই। না কেউই নেই। এখানে রানী গোসল করতো এবং রানীর সখীরা আসতো। মানে হ্যাঁ, সখীরা ইসা জলকালি করতো হ্যাঁ, এই জায়গায়। সিঁড়িগুলো ভেঙে এখানে গেছে। অবশ্য কোনো সব। পুরুষ মানুষ ঢুকতো না। না, এই জন্য যেই বড় দেয়াল আপনি চিন্তা করছেন, ওই যে দেয়াল আপনাদের সেফটির জন্য। দেখাই। আর ওইটা হচ্ছে মন্দির। হ্যাঁ, হ্যাঁ, ওখানে পূজা হতো। পূজা হইতো এই মন্দির, আর দেয়াল এখনো পূজা হয়। আচ্ছা।